ওয়েলকাম ফ্রেন্ডস, সোমাস ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি হচ্ছে কুকিংয়ের ভাইফোঁটার ভিডিও। ভাইফোঁটার পুরোটা ভিডিও আমি দিয়েছি, কিছুটা রান্না বান্না দিয়েছি। ফোঁটা থেকে শুরু করে সব দেখতে থাকো তোমরা, তোমাদের ভালো লাগবে। আর ভাইফোঁটা মানেই কিন্তু বেশিরভাগ বাড়িতেই মাটন হয়, আমিও কিন্তু তাই করেছি। মাটনটাই রেসিপিটা তোমাদের দিলাম, ছোট করে দেখতে থাকো। খুব বেশি ব্লগটা কিন্তু বড় করিনি, তোমাদের ভালো লাগবে আশা করি। আর মাটন মানে কিন্তু চর্বি দিয়ে যদি মাটনটা রান্না করা হয় পুরো কিন্তু রেওয়াজি মতো লাগে, ভীষণ ভালো লাগে খেতে। সেইভাবেই করার চেষ্টা করেছি। আর তো তারপরে প্রেশার কুকার আছে, ভালো করে সাঁতলে নিয়ে সব কিছু দিয়ে ভালো করে সাঁতলে আমি কিন্তু প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম সিটি মারার জন্য। যেহেতু একটু বেশি মাটন, সেই জন্য দুই ভাগে আমি দুইবারে করেছি। প্রেশারে সাঁতলে নিয়েছি একসাথেই, তারপরে প্রেশারে সিটি মেরে নিয়েছি দুই ভাগে। ব্যাস আমার তাহলেই কিন্তু মাটনটা কুক হয়ে গেছে। মাটনের জন্য আলুটাও কিন্তু আমি সাইডে আলাদা করে ভেজে নিয়েছি। দেখো এখানে কিন্তু মাটনে দেওয়া হয়েছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সব কিছুর পেস্ট করে নিয়েছি। আর কিছুটা পেঁয়াজ বেরেস্তার মতো করে তুলে নিয়েছি। আর বেরেস্তার করার সময় যদি একটু চিনি দিয়ে দাও তাহলে কিন্তু বেরেস্তার কালারটা ভালো আসে, ফলে মাটনের কালারটা কিন্তু ভীষণ ভালো আসে। দেখো কত সুন্দরভাবে মাটনটা রেডি হয়ে গেল। আর বেশ কিছু রান্না আছে, যেহেতু ভাইফোঁটা সেই জন্য স্পেশাল ডে, ভাইফোঁটা বলি না, স্পেশাল ডেতেই কিন্তু আমরা একটু বেশি ভালো মন্দ রান্না করার চেষ্টা করি। সেই জন্য আমিও তাই করার চেষ্টা করেছি। শরীরটা খুব একটা ভালো নেই, তারপরেও আমি একটু অল্প করে ছোট করে আয়োজন করেছি। এদিকে ফ্রাইড রাইস করছি। ফ্রাইড রাইসের জন্য গাজর বিনস ভেজে নিচ্ছি। ফোড়ন দেওয়ার পর ফোড়নটা দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা দেওয়ার পর আমি ভাজাটা করে নিচ্ছি একটু নুন আর হলুদ দিয়ে। এদিকে আমার দিদি এসেছিলো। এদিকে দেখো চালটা যখন ফোটাচ্ছি তখন কিন্তু একটু তেল দিয়ে দেবে, ফলে কিন্তু চালটা খুবই ঝরঝরা হবে। যখন জলটা ফুটে আসবে মানে গরম হয়ে যাবে তখন তেলটা দিয়ে দেবে, এর ফলে চালটা ভীষণ ঝরঝরা হয়। আর এসেছিলো হচ্ছে দিদিরা এসেছিলো, বলতে দিদি আর দিদির ছেলে, তারপরে হচ্ছে ওইদিকে দাদা এসেছিলো দাদার ছেলে নিয়ে, আর ওইদিকে আমার ননদরা এসেছিলো। সবাইকে নিয়ে একসাথে ফোড়াটা হয়েছে। ননদরা এসেছিলো একটু সন্ধ্যাবেলায়, আর দিদি দাদা সবাই সকালে চলে এসছে। আর ওই বিনস আর আলু ভাজার সময় কিন্তু আমি কাজু কিশমিশও দিয়ে দিয়েছি ভাজতে। এদিকে দেখো এটা হচ্ছে ছোলে করব সকালের জন্য টিফিন। আর ওইদিকে চর্বি দেখালাম মাটনে, কিছু চর্বি মাটনে দেওয়া হয়েছে, কিছু চর্বি আমি বড়া করেছি। ছোলেটা কিন্তু ছোলের ডালটা সেইটা কিন্তু আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। দেখো ছোলেও রেডি হয়ে গেল, নামিয়ে নিয়েছি। এদিকে ফ্রুট চাটনি করব, টমেটো, খেজুর আর তার সাথে আমসত্ত্ব দিয়ে। চাটনি তো একটু ভালোই লাগে, সব কিছু খাওয়ার পরে একটু চাটনি খেতেই লাগে। নামানোর আগে একটু পাতিলেবুর রস দিয়েছি আর ভাজা মশলা দিয়েছি, খুব দারুণ হয়েছিল। তারপরে ভাইফোঁটা শুরু হয়ে গেল, দেখতে থাকো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। নমস্কার করো। বসে বসে খাওয়া পর, তারপর তো লাঞ্চ করবেন। দে হ্যাঁ কর, ভালো করে চাকরি পাই, অনেক পয়সা আসে। হ্যাঁ অনেক চাকরি ভালো পড়। ডান দে কি বলে দে ইয়েলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ।